শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে চলতি বছর এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলাফল মূল্যায়নের পদ্ধতি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃবোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার। পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। স্থগিত বিষয়ের পরীক্ষায় এসএসসি সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দাবিতে স্লোগান দেন তারা। আমাদের অনেক ভাই বোনরা হসপিটালে ভর্তি, আপনারা জানেন। মাত্র আমাদের হাতে 3টা হসপিটালে 258 জন স্টুডেন্ট ভর্তি। তারা মেন্টালিও প্রিপেয়ার্ড না, ফিজিক্যালিও প্রিপেয়ার্ড না যে এক্সাম দিবে তারা। তাদের কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখে বুলেট। আমরা চাইলে দিতে পারতাম, কিন্তু আমরা পরীক্ষা দিব না শুধুমাত্র ওদের জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেই সাথে নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ, নিহতদের পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরি এবং আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। আমাদের দাবি হলো যারা আমাদের ভাইরা আহত হয়েছে তাদের সঠিক চিকিৎসা দেওয়া দরকার। আর অনেক ছাত্র মারা গেছে, এদের প্রত্যেক ছাত্রের পরিবার থেকে একজন করে সরকারি চাকরি দিতে হবে, এটা হচ্ছে আমাদের শেষ দাবি। পরে বিকালে আন্তঃবোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার এ নিয়ে সংবাদ সম্মেলন করেন। জানান এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলাফল মূল্যায়ন নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। আমরা ফলাফল মূল্যায়নের বিষয়ে অচিরেই আমরা একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।